মুক্তিযুদ্ধ নিয়ে যে সমস্ত কল্পকাহিনী লেখা, এগুলো 100 ভাগের 90 ভাগ মিথ্যা। বাংলাদেশ জামায়াতে ইসলামের 1971 সালের যে ভূমিকা এতদিন পর্যন্ত মিথ্যা রচনা, আপনারা বদরুদ্দিন ওমরের ইতিহাস পড়বেন। তার লিখিত বইতে আমরা পড়েছি মুক্তিযুদ্ধ নিয়ে যেসব কল্পকাহিনী লেখা, এগুলো 100 ভাগের 90 ভাগ মিথ্যা। জামায়াত ইসলামী ওই সময় যুদ্ধের বিরুদ্ধে ছিল না, তারা ছিল ভারতের বিরুদ্ধে। এখন আমরা এটা জেনেছি, এতদিন আমাদের এই সত্য জানতে দেওয়া হয়নি। 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়া জামায়াত আয়োজিত বিজয় র্যালিতে এসব কথা বলেন কুষ্টিয়া 3 আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি বলেন, আজকের এই বিজয় র্যালি এই কারণে যে আমরা দেশের স্বাধীনতার পক্ষে, ভারতের যে আগ্রাসনের বিরুদ্ধে ছিলাম, এ কারণে আমাদের বিরোধী বানিয়ে রেখেছিল। আগামীর বাংলাদেশকে আমরা ভারতের তাবেদার মুক্ত করে স্বাধীন চেতা হিসেবে চলতে চাই। আজকের এই র্যালির এটাই উদ্দেশ্য। আগামীতে দেশ ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমির হামজা আরো বলেন, এদেশে যারাই জন্ম নেবে তারাই সম্মানিত নাগরিক। সবাইকে নিয়ে আমরা আবার এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমার মনে হয় পেছনের ইতিহাস পেছন দিকে টানা ঠিক না। পেছনের সব ইতিহাস ভুলে আমরা নতুন ইতিহাস তৈরি করব। এখানে কোনো দল মত না থাকাই ভালো, সবাই আমরা এক। এ সময় বিজয় র্যালিতে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ারদার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হক সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।